জাতীয় নির্বাচনের ব্যালট পেপারে একটা সিরিয়াল নম্বর আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো সিরিয়াল নম্বর নেই। ব্যালটের একেবারে উপরে ফর্ম নম্বর আছে, আর শেষে টিক বা ক্রস চিহ্ন। এর মধ্যে কোথাও কোনো সিরিয়াল নম্বর নেই, কিন্তু কেন? এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই নানাভাবে প্রশ্ন তুলছেন। সংসদ নির্বাচনের ব্যালটে ট্র্যাকিং, হিসাব এবং জবাবদিহিতার জন্য যদি সিরিয়াল নম্বর প্রয়োজন হয়, তাহলে গণভোটে প্রয়োজন নেই কেন? নাকি সরকার ধরেই নিয়েছেন সবাই তো হ্যাঁ ভোটই দিবে, সুতরাং হিসেব রাখার দরকার কি? সরকার নিজে যেহেতু হ্যার পক্ষে, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষ আস্থা রাখবে কিভাবে? বিষয়টা দলীয় সরকারের অধীনে নির্বাচন আর দলীয় সরকারের অধীনে গণভোট এমন হয়ে গেল না? সরকার এবং হ্যাঁ ভোটের পক্ষের লোকজন যদি ব্যালট ছাপিয়ে বাক্স ভর্তি করে রাখে, কারো কি বোঝার উপায় থাকবে? এরই মধ্যে দেশে বিদেশে ভুয়া ব্যালট পেপার সিলও পাওয়া গেছে। জামায়াতের এক নেতা নকল সিল নিয়ে গ্রেফতারও হয়েছেন। যার কাছে নকল সিল আছে, তার কাছে নকল ব্যালট পেপার নেই, এই নিশ্চয়তা কেউ কি দিতে পারবে? নির্বাচনের দিন সিল মারা ব্যালট পেপার ব্যালট বক্সে যদি ফেলে আসেন, তাহলে চিহ্নিত করার উপায় কি আছে? গণভোটের বিষয়ে এই সরকার শুরু থেকে এক ধরনের লুকোচুরি করছে। তারা প্রচারণায় যতটা জোর দিয়ে প্রধানমন্ত্রী মেয়াদের কথা কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেন, ততটা জোর দিয়ে সংবিধানের মূলনীতি পরিবর্তন কিংবা বাঙালি থেকে বাংলাদেশী হওয়ার প্রচারণা করেন না। সেজন্যই ৬ মাস ধরে গণভোট নিয়ে এত আলোচনার পরও মানুষের মধ্যে এখনো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ ভোট দেবে নাকি না? হ্যাঁ দিলে কি সবকিছু পাল্টে যাবে? এসব তো আছেই। সঙ্গে নতুন করে যুক্ত হলো গণভোটের সিরিয়াল নম্বর, যার ফলে মানুষের মনে সন্দেহের জন্ম দিয়েছে। সরকার, বিএনপি, জামায়াত সবাই হ্যার পক্ষে প্রচারণা চালালেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ দেশের অনেক মানুষ না ভোটের প্রচারণা চালাচ্ছে। তারা অভিযোগ করে বলছেন, গণভোটের ব্যালটে সিরিয়াল না থাকা অস্বচ্ছ ও বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার প্রতিফলন। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় পরিস্থিতি আরও সন্দেহের দিকে যাচ্ছে। যদি সত্যি বিকল্প কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাহলে সেটি স্পষ্টভাবে জানানো প্রয়োজন। তা না হলে ব্যালট পেপারের মতো মৌলিক বিষয়ে অস্পষ্টতা থাকলে সেটি শুধু কারিগরি ত্রুটি নয়, নির্বাচন ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করবে।